আচ্ছা, যদি আপনার সাথে কখনো এমনটা হয় যে আপনার চলার পথে কেউ আপনার রাস্তার মাঝে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে, আর আপনি যখন তাকে ডাকলেন যে কে ওখানে? তখন সে আপনার দিকে না ঘুরে তাকিয়ে সোজা তার মাথাটা উল্টো করে ঘুরিয়ে আপনার দিকে তাকালো। শুধু তাই না, আর সেখানে যদি দেখেন আপনারই প্রতিচ্ছবি, হুবহু দেখতে আপনার ফেস, আপনার মতোই চেহারা, সবকিছু আপনার মতো। একটা লোক দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছে, আপনার দিকে তাকিয়ে হাসতেছে, তখন আপনার ভিতরে ফিলিংসটা কেমন হবে? ঠিক এরকমই একটা ঘটনা আজ আপনাদের কাছে শেয়ার করব। ঘটনাটা যে শেয়ার করেছে তার নাম হচ্ছে নাহিদ। আর এই ঘটনাটা তার আপন বোনের সাথে ঘটে গেছে। আমি নাহিদের মুখ থেকে যেভাবে শুনেছি ঠিক সেভাবে করে বলার চেষ্টা করতেছি। আমার বোনের নাম মাসুমা। মাসুমা ঐদিন স্কুলে গিয়েছিল। ও ক্লাস 9 এ পড়ে। স্কুলে যাওয়ার পরে ওর যত বান্ধবী আছে সবাই চলে আসছে। কিন্তু ও এখনো আসেনি। ওর এই আসার দেরি হয়ে দেখে মা বাসায় বসে অনেক চিন্তা করতেছিল। মা চিন্তা করার পরে আমাকে বলল যে, "নাহিদ, তুই তো বাসায় আছিস। দেখ তো মাসুমা এখনো আসেনি কেন?" আমি তখন মাসুমাকে খুঁজতে বের হলাম। খুঁজতে বের হয়ে গিয়ে দেখি আমাদের বাসার আসার পথে একটা রাস্তা আছে, যে রাস্তাটার পাশে এক ধারে রয়েছে বাঁশঝাড়, অন্য পাশে ফাঁকা কবরস্থান, ২ টার মাঝখান থেকে একটা রাস্তা গেছে। সেখান থেকে আমাদের বাড়িতে যেতে হয়। আমাদের বাড়িতে যাওয়ার পথে এক পাশে বাঁশঝাড় বাজে, অন্য পাশে কবরস্থান, মাঝখান থেকে একটা ছোট মেঠো পথ গেছে, সেখানে দিয়ে যেতে হয়। আমি দুপুর বেলা তখন ঠিক ২টো কি ২:৩০ বাজে এরকম। তখন আমি যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখতেছি মাসুমা রাস্তার পাশে অজ্ঞান হয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। আমি এটা দেখে ভীষণ ঘাবড়ে যাই, ভয় পাই। ভয় পেয়ে গিয়ে মাসুমাকে ধরি। তারপরে আরো এলাকার ২-৪ জনের ডাকি, সবাই মিলে ধরাধরি করে মাসুমাকে যখন বাসায় নিয়ে আসলাম, তখন আমি মাসুমার মুখ থেকে যেভাবে শুনেছি ঠিক সেভাবেই বলতেছি। বলতেছে মাসুমা, "আমার ক্লাস শেষ হয়ে গেছে, স্কুল ছুটি হয়ে গেছে। আমি আমার বান্ধবীর কাছে কিছু নোট নেয়ার জন্য ওর বাসায় গিয়েছিলাম। আসার পথে আমি আসতেছি, তখন দেখতেছি একটা বাঁশঝাড় থেকে একটা বাঁশ রাস্তার মাঝে দুলে পড়তেছে। সে বাসটা একাই দুলে পড়তেছে। আমি সেটা দেখে একটু চমকে গেলাম। চমকে গিয়ে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে দেখতেছি বাসটা আস্তে করে তারপরে শুয়ে পড়লো রাস্তার মাঝে। এমনভাবে শুয়ে পড়লো মনে হচ্ছে বাসটাকে কেউ খুব আস্তে করে টান দিয়ে আস্তে বাসটা রাস্তার মাঝে ফেললো। এরকম মনে হলো। আমি বাসটার দিকে তাকালাম। তাকানোর পরে কিছু চিন্তাভাবনা না করে চেয়েছিলাম বাসটার এক পাশ কাটিয়ে চলে যাবো। যখন আমি রাস্তার পাশে নামলাম, যে রাস্তার পাশ দিয়ে বাসটা ওভারটেক করে চলে যাবো, ঠিক সেই মুহূর্তে দেখলাম রাস্তার অপোজিটে, ঠিক আমার অপোজিটে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো আমি ওইটার দিক খেয়াল করলাম না। খেয়াল না করে আমি ওটার দিক মনোযোগ না দিয়ে আমি আমার পথের দিক মনোযোগ দিলাম। আমি আমার মতো করে আবার হাঁটা শুরু করলাম। তখন দেখতেছি আমার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। একদম আমার ঠিক ২ কি ৩ হাত সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আর এমনভাবে দাঁড়িয়ে আছে পথের ঠিক মাঝখানে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, "কে?" চুলগুলা এলোমেলো, উড়োনো, একটা মেয়ে মানুষ। চুলগুলা আঁকাবাঁকা, উড়োনো, কেমন যেন উড়তেছে, বাতাসে দুলতেছে। ঠিক অপোজিটে মানে অন্যদিকে তাকিয়ে আছে। আমার বিপরীতে ঠিক ও সামনে কিছু একটা দেখতেছে, আমি পিছন থেকে এসে ওকে ফেস করতেছি। তখন আমি জিজ্ঞেস করলাম, "কে?" যখন কে বলার সাথে দেখলাম কি ওইটা আমরা সাধারণত মানুষ যেভাবে ঘুরে তাকায় ঐরকম না। ও ডাইরেক্ট একবারেই মানে ঘাড়টা ঘুরিয়ে মাথাটা ফুল ঘুরাই ফেলাইছে। ঘুরাই ফেলানোর পরে আমার দিক তাকালো। তাকিয়ে একটা হাসি দিল। কি বিশ্রী একটা হাসি দিল। দেওয়ার পরে বলতেছে, "তুই এখান থেকে যাচ্ছিস আমার দুপুরবেলা আমার সামনে দিয়ে?" আমি ওইটার কথা না শুনে যতটা অবাক হয়েছি তার থেকে বেশি অবাক হয়েছি যেটা আমারই প্রতিচ্ছবি।
আমি আমাকে দেখতেছি। আমি এমনভাবে দেখতেছি যে আমার ঘাড়টা পিছনে আর আমার বডিটা সামনে। এরকমটা প্রতিচ্ছবি আমার। আমি আমাকে দেখে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তখন জাগায় আমি সেন্সলেস হয়ে যাই। সেন্স ফেরার পরে আমি দেখি আমার বাসায়।